এভরিওয়ান, আজকে তোমাদের সাথে কি শেয়ার করব জানো? ওয়েট, দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? এটা হচ্ছে ভাতের মার। আর এটা দিয়ে কি করব চলো সেটাই দেখাচ্ছি। তো আমি গতকাল একটা আপুর ভিডিওতে দেখেছিলাম, সে বলেছিল সে নাকি কুড়িগ্রামে বেড়াতে গিয়েছিল আর দেখেছে সেখানকার মানুষ ফ্যান দিয়ে ডাল রান্না করে খায়। ফ্যান বলতে যেটাকে ভাতের মার বলা হয় ওটাই আর কি আমাদের এলাকায় ফ্যান বলা হয়। আর এই ফ্যান দিয়ে ডাল রান্না করার রেসিপিটি আপুটি শেয়ার করেছিল বলে আমিও আজকে রেসিপিটি ট্রাই করে ফেলেছি, কারণ আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে কুড়িগ্রামের কে কে আছেন তারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় আসলে এভাবে ডাল রান্না করে খায় কিনা। তো রেসিপিটা একটু অদ্ভুত হলেও আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল বলে আমি ট্রাই করেছিলাম। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে মেন রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমে আমি একটি কড়াই নিয়ে নিয়েছিলাম আর সেখানে দিয়ে দিয়েছি একটু তেল আর একটু পেঁয়াজ রসুন, সেটাকে সুন্দর করে ভেজে অ্যাড করে দিয়েছি দুটো শুকনো মরিচ। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। তারপরে সবগুলোকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমাদের সেই ভাতের মারটা এখানে দিয়ে দেব। মারটা যদি একদম ঘন থাকে তাহলে বেশিক্ষণ জাল দেওয়ার একদমই দরকার নেই, বাট মারটা যদি একটু পাতলা হয় তাহলে সেক্ষেত্রে একটু বেশিক্ষণ ধরে জাল দিয়ে নিতে হবে। তো এই যে মারটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এখন আমার হচ্ছে চুলা থেকে উঠিয়ে নেবার পালা। আর এই রেসিপিটি ট্রাই করার পরের রিভিউ হচ্ছে আমার, এটাকে যদি আমাকে র্যাঙ্ক করতে বলা হয় সেক্ষেত্রে আমি এটাকে 10-এর মধ্যে হয়তো 6 কি 7 দেব, কারণ এটার টেস্ট কিন্তু ভাতের মারের যে একটা টেস্ট সেটাও পাওয়া গেছে, আবার তরকারির ঝোলের মতো লেগেছে কিছুটা। আর আপনাদের কাছেও এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।